সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বড় মায়া করেন, মায়া করতে যাবেন, এইভাবে বড় হইতে যাবেন, এদিকে আর যাইয়েন না। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দিন সাসার লগে লগে থেকে 40 বছর হয়ে যায়, ওর আগে আবার অপারেশন করা হয়। মোট কয়বার হার্ট অপারেশন হয়েছে আপনারা মনে রাখবা, মোট হার্ট অপারেশন হইব 6 বার। কবার? 6 বার। 60 থেকে 5 বছর বয়সে একবার, 10 বছরে একবার, নবুয়ত হওয়ার আগে আর একবার। মোট কবার হইল? 3 বার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বার হার্ট অপারেশন করা হয়। নবুয়ত পাওয়ার বাদে কাফির হলে তাই যখন নবুয়ত পায়, কাফির হলে তান করে নির্মম ভাবে নির্যাতন শুরু করে দেয়। চাচা আবু তালিবে তারা তাদের যথেষ্ট সাহায্য করতে হয়। দীর্ঘদিন বাদে যখন চাচা আবু তালিব মারা যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় নেনগি, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসহায় হইলেন। কাফির হলে তার নামাজের অবস্থায় নারী বুড়িয়া নিয়ে তার উপরে দিলাম, ওটন নারী বুড়িয়া নিয়ে তার উপরে রাখি দে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অসহায় হইলেন। আর কিছুদিনের ভিতরে তার যে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মারা যায়। মারা যাওয়ার বাদে নবীজি বড় অসহায় হয়ে যায়। মক্কার দিনে আশ্রয়স্থান নাই, চাচাও নাই, ওয়াইফও নাই, দাদাও নাই, মাও নাই, বাপও নাই, কেউ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিন ইসলামের লাগি রওনা দেয়। তায়েফের জমিন যায়, আটকে আটকে যায়। তার মনে মনে আয় আমি কে দেখি তায়েফ তো আমরা দুটো শক্ত আছে, উঠু মোবাইল আছেন, দেখবো এনারে ইসলামের দাওয়াত দিতাম পারিনি। তখন তায়েফ গিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। তার লগে জায়েদ রে পালিত পুত্র জায়েদ রে নেন, নেওয়ার লগে তখন তার লিডার হলে দেখা করেন আর করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আখির জমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, তোমরা আমার প্রতি ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা লাগি আর জান্নাত তৈরি করে রাখবা। এই সমস্ত গোত্র লিডার হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়া দম তামসা শুরু করে দেন। তারা রুহুদারে লাগাইয়া দিলেন। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন গোত্রের প্রধান হল, তোমরা এই কথাটা গোপন রাখো আর তোমরা রুহুদা আমার পিছনে লাগাইও না। এমন নির্যাতন শুরু করা আরম্ভ করে। নবীজি যেদিকে যান ওদিকে তারা রুহুদা লাগাইয়া দেয়। নবীজির পিছন থেকে পাথর নিক্ষেপ করতে থাকে। নবীজির উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে থাকে, পাথর আগে জর্জরিত হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে যায়। এমনকি তার মাথার রক্ত পা মুবারক পর্যন্ত জুতা পর্যন্ত বেরিয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন দীর্ঘ 1 মাস বাদে ব্যর্থ হয়ে যায়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বাপরে আমি দুনিয়ার জমিন থেকে নিলে দিতে হইব, মারে নিলে দিতে হইব, চাচারে নিলে দিতে হইব, দাদারে নিলে দিতে হইব, ওয়াইফরে নিলে দিতে হইব, তাই বর্তমানের মানুষ আপনারা নির্যাতন করলে দিতে হইব। এই সবকে পরিত্রাণ দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন অনবী যে জায়গার মধ্যে দুনিয়ার কোন নবীরে আমি দাওয়াত করছি না, আপনাদের সান্ত্বনা দেওয়ার লাগি, এই সব কষ্টকে দূর করার লাগি আমি রব্বুল আলামিনে আপনারা আরশে আযীম দাওয়াত করিয়া সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাহাবাগণ দুনিয়ার জমিন থেকে আরশে আযীমের রাস্তা তাফসীরের মধ্যে রাখছেন 3 লক্ষ বছরের রাস্তা।
রাস্তারে আল্লাহ রাব্বুল আলামিনে তার নবীরে দেখাইবার লাগি স্বল্প সময় ব্যবহার করছো। আল্লাহ কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দুঃখ করে শেষ করার লাগি, দুঃখ দর্শনে আমি সান্ত্বনা দেওয়ার লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার লাগি যে ব্যবস্থা রাখছি দুনিয়ার কোনো নবীর লাগি রাসূলের লাগি এই ব্যবস্থা রাখছি না। আর আপনারা আমি এমন উপযুক্ত করে তৈরি করছি যে আপনি আরশে আজিম পর্যন্ত আইলেও আপনার কোনো ক্ষতি হইছ না। فدنا فتدلى فكان قاب قوسين أو أدنى سبحان الله وبحمده سبحان الله এরা ক্লাসের একটা ঘটনা হইলে রোম সম্রাট ওয়াদা করছি বুখারী শরীফ পয়লা খণ্ডে আলোচনা করছি যদি আমি পারস্য জেলা করি তাহলে আমি বাইতুল মুকাদ্দাস পায়ে হেঁটে জিয়ারত করব। এই রোম সম্রাটরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার একটা সিটি দিছিলেন। যে সিটি ইসলামের দাওয়াত সম্বলিত সিটি দেওয়া হয়েছে ও সিটি হান ভাইয়া রোম সম্রাট হেরাক্লাসে ঘোষণা করলো দেবসাই মক্কার কোন ব্যবসায়ী মানুষ কেন আছে তারা দেশে মক্কার জমিনে একজন নবী বাড়াইছেন এন সম্পর্কে আমি তোরা খবর দিতাম। তো তথ্য দেখা গেল যে আবু সুফিয়ান আইছেন বিরাট ব্যবসা নিয়ে। আবু সুফিয়ান তখন এই সময় মুসলমান হয়েছিল না, আবু সুফিয়ান লাস্টে মুসলমান। এই আবু সুফিয়ান এরা ক্লাসে খবর হইল যে মক্কা থেকে পুরো ব্যবসায়ী আইছেন যারা বাইতুল মুকাদ্দাসের খানদান আছেন। এরা ক্লাসে হইল যাও এরা গিয়ে আনো, এরা আনো হইল। এরা ক্লাসে হইল আপনারা লিডারকে আমার লিডার প্রত্যেক দলের লিডার থাকবেন। লিডার তারা এই মাদ্রাসা আছে, মাদ্রাসা কোনো প্রধান থাকবা নাই, যে কোনো মাদ্রাসা আলিয়া ফুটায় কোনো প্রধান থাকবানি না থাকতা নাই, আমার এখন মুরব্বী থাকবানি না থাকতা নাই, মসজিদের এখন মুরব্বী থাকবানি না থাকতা নাই। তারা দেখাই দিল আবু সুফিয়ান, তারা কিনা দেখাই দিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান রে বিরাট ক্লাসে বলিল আমি যেটা জিজ্ঞাসা করবো আপনি হাসা কথা সেটা হইবা। আপনি যদি মিথ্যা কথা কই যে আপনার কৌমর দ্বারা আপনার লোকের দ্বারা আসুন এরা যদিও আপনারে কোনটা সরাসরি হইত না কিন্তু পরবর্তী হইব যে আবু সুফিয়ান রে আমরা লিডার হইয়া মিথ্যা কথা এই মিথ্যা কথা এই কাজে আবু সুফিয়ান কইলে জিত জনাব যেটা কইবা আমি হাসাবো, যেটা কইবা আমি হাসাবো। বলে আপনার দেশে এখন নবী বানাইছেন, যে নবী বানাইছেন আমার কাছে একটা চিঠি আছে যার নাম হইল মুহাম্মদ, যার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াশাদ্দালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু রাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। আল্লাহর নাম হইল মাহমুদ, আল্লাহর নামের লগে নাম মিলাইয়া নবীজির নাম রে আল্লাহ বার করছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত, নবীজি সর্বক্ষেত্রে প্রশংসিত। এরা ক্লাসে হইল ও আবু সুফিয়ান আপনারা তারা লিডার মানছে, আমি যেটা কইমু তা আশা করুন যেন, আমি যেটা কইমু আপনি তা আশা করুন যেন। আপনার মক্কার জমিনে একজন নবী বানাইছেন যার নাম হইল মুহাম্মদ। তাই আমার কাছে ইসলাম আমি যাবার লাগি তার সম্পর্কে আমি আপনারা জিজ্ঞাসা যেটা করবো আপনি আশা করেন না যেন। আবু সুফিয়ান যে সময় মুসলমান হয়েছেন এই ঘটনা ব্যক্ত করছেন, জবাব দেন আমি বারবার চাইছি, আমার অন্তর দিয়ে বারবার চাইছি যে মুহাম্মদুর রাসূলের বিরুদ্ধে মিছা মারতাম, কিন্তু আমার জিহ্বা আমার সাহায্য করছে না।
আমার মুখে আমার সাহায্য করছে না, যতটা কথা চাইছি প্রত্যেকটা কথা আমার অন্তর দিয়ে চাইছি, এগুলা ভুল মারতাম, ভুল উত্তর দিতাম, কিন্তু যে সময় মুখটাকে বার হইছে আসা হইয়া বার হইছে। আমি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলাম মেরা ক্লাসে, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে, ও আবু সুফিয়ান তুমি বলছেন কোন বংশের মানুষ? কোন বংশের মানুষ? জবাব দেয় ওয়াকিনা দুনা সাবিল, এই বংশের মানুষ আমার বংশের মানুষ। ওয়াকিনা দুনা সাবিল, এই আমার বংশের মানুষ। মেরা ক্লাসে প্রশ্ন করে তান বাপ দাদার কেউ আসলানি নবী আসলানি বলে দিনা, তান বাপ দাদার কেউ নবী বা বাদশা আসলানা বলে, তান যে মুসলমান যারা ওইরা এরা মুসলমান হওয়া কেউ আমার জায়গা ফিরিয়া ইরানি বলে না, কেউ আমার জায়গা ফিরিয়া ইরা না। যে মুসলমান হয়ে গেছে এরা আমরা অনেকে মারি দিছি জানে, এর বাদে শহীদ হয়ে গেছে, এর বাদেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমরা বিরত করতাম পারছি না। এরা গরিব বেশি না ধনী বেশি? বলে এরা গরিবের সংখ্যা বেশি। বলে এরার লগে আপনার কোন যুদ্ধ হইছে নি? বলে যুদ্ধ হইছে, কোন জয়লাভ করছনি না, বাড়ি পরাজিত হইছ? আবু সুফিয়ানের জবাব দেয় যে কোনটা আমরা জয়লাভ করছি আর কোনটা টাইম জয়লাভ করছেন। যেমন বদর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জয়লাভ করছেন, আর উহুদ সাময়িকভাবে আমরা জয়লাভ করছি। এইভাবে আবু সুফিয়ানকে বারবার হিরাক্লাসকে প্রশ্ন করতে থাকে। লাস্টে আবু সুফিয়ান কয়, অবশ্যই একটা কথা না হইয়া পারিয়েন না, মেরাজের কথা না হইয়া পারিয়েন না। বলে কিতা কইতে চাইরাই, বলে কিতা কইতে চাইরাই কও, স্পষ্ট করে কও, যে দা কইবে হাসা কইও। বলে তাই না ইয়া ওলা একদিন গপ করছেন যে তাই একদিনে বাইতুল মুকাদ্দাস সফর করিয়া আবার ফিরিয়া আইছেন, যে জায়গার মধ্যে আপনার এই বাইতুল মুকাদ্দাস আইতে আমরা 1 মাস লাগে, আবার 1 মাস লাগে, 2 মাস লাগে, যাতায়াত করতে 2 মাস লাগে। ও 2 মাসের রাস্তারে তাই কয়েকটা সেকেন্ডের ভিতরে তাই কিনা করছেন, প্রমাণ করছেন। ওটা আসানি না মিশা আপনি খুব ইরাক লাসর খানদার তার প্রধান পাত্রী আছিল কুব আছিল। কুবে হইলে এই ব্যাপারে আমার খবর আছে। সুবহানাল্লাহ। কুবে জবাব দিলে বুখারীর মধ্যে লম্বা ঘটনা লেখেন। কুবে হইলে যে এই ব্যাপারে আমার কিছু খবর আছে। ইরাক লাসর তুমি কি দেখো, আবার তুমি জানলাই খিলা বলে বাচ্চা দেখো না, নির্ভয় দিলে আমায় আমি কইতাম, নির্ভয় দেন যদি আমি কইতাম এই ব্যাপারে নবী মুহাম্মদের জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এই রাত যাইছেন, আমার কাছে প্রমাণ আছে। আমি হইলাম প্রধান পাদ্রী। আমি একদিন রাত দরজা লাগাইতাম, বাইতুল মুকাদ্দাসের দরজা লাগাইতাম, আর দরজাটা লাগানো সম্ভব হয় না। প্রধান মিস্ত্রি হলাম, প্রধান মিস্ত্রি আল্লাহ মানে চাইলাম দরজা লাগাইতাম, দরজাটা লাগে না, দরজা লাগে না। আমরা সব পাদ্রী সকল, আমরা সব যারা আছি কমিটির মানুষ সকল আমি আইয়া দেখলাম, দেখতে দেখি দরজা লাগে না। আমরা এইভাবে রাখতে গেলাম কি ভোরবেলা আইয়া দেখি দরজা লাগে এবং খুলে। আর যে চিত্রটা 600 বছর বন্ধ আছিল, এটা চিত্র খোলার মধ্যে ফুলটা বন্ধ আছিল, ও গলাটা খেয়ে বাগারা একটা জানোয়ার বান্ধে পেয়েছে, এই চিত্রটা ফুল আছে। এর লাগে আমি সাক্ষী দিয়ার আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনে টাইম পাওয়ারে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার পাওয়ারে কান ক্ষমতা বলে আল্লাহ রাব্বুল আলামিনে এক রাতে 3 লক্ষ বছর রাস্তার সময় সামান্যর ভিতরে যাতায়াতের ব্যবস্থা মনে ব্যবস্থা সুবহানাল্লাহ
الله فكان قاب قوسين أو أدنى সাহাবা বলতে একদূরে মানুষ না অস্বীকার করেন আমরা যে নামাজও পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু কে বসলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম হো গিয়া নবীজি আল্লাহর লগে ওরা বুয়া বুয়া আল্লাহর সামনে সিজদা করে করে এইভাবে এই তোহফা হিসাবে নবীজি আল্লাহরে দান করছলা কইছলা ও আল্লাহ তোমার লাগি তো খুনটা লিয়া আর মত নাই তবে আমার উম্মত হলো যাবতীয় ইবাদত আত্মিক তৌহিদ যা কিছু আছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবতীয় যা কিছু আছে আপনার কদম অর্পণ করলাম সুবহানাল্লাহ আল্লাহ সালাম ইসলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নামাজ পড়ি না নামাজ এমনি খেলে সালাম দিলে নামাজ থাকবে নবীজির নামাজ সালাম না দিলে নামাজ হইতো না নামাজই হইতো না কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হইতো না এর লাগি মেরাজ যে কইতা আল্লাহ কইতা ও নবী তুমি যখন আমার লাগি সব কিছু নিয়ে আইলে আমার পক্ষ থেকে তোমার সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ নবীজি আমরা বুঝছেন নবীজি আমরা বুঝছেন السلام علينا وعلى عباد الله الصالحين والله তোমার এই সালামের জবাব শুধু আমার উপরে নাই আমার লেখার উম্মতের উপরেও বর্ষিত কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়ব কিয়ামত পর্যন্ত যারা নামাজ সুন্দর করে পড়ব আল্লাহর এই সালাম কিয়ামত পর্যন্ত তার গোলামের উপরে বর্ষিত হইতে থাকবো কারণ নবীজি সালাম আল্লাহ সালাম করছেন নবীজি উত্তর দিয়েছেন আলকুলে কই কোনটা কইলে এটা আমি কইছি না কইলেও অস্বীকার করে যাওয়া যাইতো না কারণ আমি যেটা কইতে আছি অনেক মানুষ আছে রেকর্ড করতে আছে আসেন না আছে না রেকর্ড করতে আছে নবীজি সালাম করছেন নবীজি আল্লাহ সালাম করছেন নবীজি জবাব দিয়েছেন উম্মতরেও বলছেন না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা যখন উঠতে যান চুকল পানি ফলাইতে থাকেন জিবরিল আমিনা কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়াতুল মুশরিকিন আল্লাহর লগে আপনি সাক্ষাৎকার করতা আল্লাহর লগে আপনার দিদারে এলাই নসিব হইতো নবী আপনারে আল্লাহ সাক্ষাৎকার করার ব্যবস্থা করছেন না আপনারে কররা আপনি আজ চুকল পানি ফলাইবার সময় নবী যে জবাব দেন ও জিবরিল আমি ও কারণে আমার চক্ষু পানিলে বালাইয়া আমার তো আল্লাহ তুমি তাকে বুরাক ছড়াইরা কিয়ামতের দিন আমার উম্মতের অবস্থা দিতে হইব জিবরিল আমিনের জবাব দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা আপনার কথারে মানব আপনার ইতাআত করব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আপনার ইতাআত করব আপনারে ভালোবাসবো কিয়ামতের দিন ওরকম বুরাক জান্নাতীয় করে আল্লাহ বুরাক দিয়া জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবা জান্নাতে এরা যাইবা বুরাকের মাধ্যমে এই বুরাক যে নবীজি যে বুরাক চড়তা ও বুরাক দিয়া কিয়ামতের দিন জান্নাতীয় জান্নাতে যাইবা আর যারা দুনিয়ায় বেশি প্রাধান্য দিব যারা দুনিয়ায় গুরুত্ব যারা দুনিয়ায় বেশি গুরুত্ব দিব এরার লাগি এই ধরনের অপরাধ থাকতো নাই এরার লাগি মনিবে জাহান্নাম তৈরি করে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাল খায়িদিন ওয়া কুননা নুকাল্লিবু বিয়াউমিদ্দিন নবীজির যারা অনুসরণ করতো নাই নবীজির কথা মানতো নাই এরা সম্পর্কে আল্লাহ কইরা এরা রে মনিবে জাহান্নাম তৈরি করে রাখছো একটা উদাহরণটা নিয়ে আনা যায় যেমন আজকাল উদাহরণ যেন ইয়ং পয়েন্টে বৈশাখে তোমরা করেন না টিকলি দিরা নতুন শাড়ি কিনদিরা বাজারে চক্কর দিরা মাথার ক্যাপ বান্ধিরা ক্যাপ বান্ধিয়া ইগুর বউ নাই অগুলে বিয়া দিরা ইলা আসেনি না ইলা অগুর বউ নাই অগুর বউ সাথে মাস্তা দিলাম মাস্তা জানিয়ে দেখুয়া দম করিব যদি তার বউরে তালা হয়ে যায় আর দম করি যদি তার আরো বেটি কোনো বিয়া
বিয়া হয়ে যায় যত সময় পর্যন্ত বিয়ে করে না ছাড়ছে তালাক না দিছে নোটিশ না দিছে অত সময় পর্যন্ত তারা হইতো না ওপর বউরই বসে আর বললোকে বিয়া হয় জিনা হইব মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মাল খায়িবিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন সাহাবাগণ যারা কুরআন শিখতে চান এরা যদি অন্য ধর্ম অনুসরণ করেন কুরআন ছাড়া তাই কোনি মাত্র যেতে কিছু জান্নাতে যাইতে পারবানি না ফুজিরাত পার হইলেও দুজকি কাফির লগে যারা অনুসরণ করছো যারা লগে চলাফেরা করছো যারা বৈশাখী পালন করছো বৈশাখী যে রীতি বর্তমানে বাংলাদেশে পালন করা হয় এগুলো মুসলমানের রীতি নাই এগুলো হইল হিন্দু সংস্কৃতি অন্য ধর্ম সংস্কৃতি আর একটা যদি যেন গায়ে হলুদ পালন করা হয় গায়ে হলুদ পালব একলগে দেখি বিয়া দিছে বিয়া নাই চিনার উপায় নাই বিয়া টিয়া করবো অবিবাহিত চিনার কোনো গতি নাই এমন ভাবে গুয়ার করলে ফটো তুলব এলে যে আল্লাহ বিলাক দুর্যোগ মানে কইবা কইবা এই দুর্যোগ মানে না মুসলমান হইয়া দুর্যোগ মানে তারা জবাব দিব যারা ধর্ম বিনাশ করছে ধর্ম যারা কিছু করছে এরা লগে আমরা সাহায্য করছি যারা গায়ে হলুদ পালন করে যারা বৈশাখী করে যারা নববর্ষ পালন করে যারা লিপ টুগেদার করে এরা হইল এরা দৌলগর এরা মনে আমাদের পুরা চড়াইতে নাই এরা জাহান্নামী ওগুলোকে টানিয়া টানিয়া জাহান্নামে করবা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে করেছে পুরা বিবাসা বদল যারা নবীদের অনুসরণ করব নবীদের যারা মানব তা করব যারা নবীদের আনুগত্য স্বীকার করব কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিয়ে দিবা এগুলো অস্বীকার করেন যে এটা সম্ভব নয় আল্লাহ পারুন না এমন আবু জাহেল জাহান নামুকা নবীজিকে জিজ্ঞাসা করে ও মুহাম্মদ কোন খবর আসেনি ঠিক আসেনি খবর আসেনি নয়া কোন খবর আসেনি কোনটা লইয়া আইসেনি কোন খবর আসেনি রে ও মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতাম না কইতাম না কইলে তো মানতো নাই কইতাম না কইতাম না কইলে তো মানতো নাই কিন্তু আমার তো খাওয়া লাগবো কইতে হইব প্রকাশ করার লাগি তো আল্লাহ আমরা আমারে আর সাদিন পর্যন্ত নিছেন তুম্মা তানাফাতাদাল্লা ফাকানাত কাদাত কাউসাইনি আও আদনা এমন সিদ্ধ যারা মিলে এইভাবে আল্লাহ তার নবীরে এখানে খরচ করার ব্যবস্থা করছ নবী যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনে নবী যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনে মেরাজ করাইছেন বাইতুল মুকাদ্দাস নেওয়াইছেন আবু জাহেল হয় এটা হাসা কইলেন বলে আমি কোনোদিন মিশা মারছি কইলেছে তো বউ আমি লইয়াই মানুষ বউ খিদা করি মানুষ লইয়াই তার খেয়াল হইল নবীজিরে একদম সাজাইত নবীজিরে লইয়া ফুর্তি করত নবীজিরে লইয়া একদম সাজাইত নবীজিরে লইয়া ফুর্তি করত কাবার সামনে গিয়া ঘোষণা দেয় যে মোহাম্মদে খিতা কইতা রে তোমরা দোলাইয়া মোহাম্মদে খিতা কইতা তোমরা দোলাইয়া আল্লাহর কাম আল্লাহ করেন নবীজির কথারে বাস্তবায়িত হওয়ার লাগি হেও আমিয়া কিতা করে দোলা মানুষের করে দোল গুটায় মানুষে কি করিয়া মানুষ তোলা করে করা বাজে আনে আনে মোহাম্মদ কিতা কইতা এখন নবীজি কইন যে আল্লাহ আমার কিতা করছেন বাইতুল মুকাদ্দাস নেওয়ার ব্যবস্থা করছেন এমনকি আর সে আজিম পর্যন্ত আমার নিছেন এই সময় বাইতুল মুকাদ্দাস জানেওয়ালা কিছু মানুষ আছেন উপস্থিত পন্ডিত যখন আসছে যারা বাইতুল মুকাদ্দাসকে চান তারা কইল মোহাম্মদ কিটা মাটিত যায় ঠিক করি মাতো কিটা মাটিত যায় ঠিক করি মাতো
হ্যাঁ আমরা এগুলোতে গেছি ওইটা পারবানি কোন মুখে কয়টা দরজা আছে ওইটা পারবানি কোন জায়গা কিটা আছে সাহেব হলিলা হওয়া সম্ভব নেই মাসেন যেন আপনারা ও মসজিদের ইমাম সাহেব আছেন আশা করি যদি মসজিদের দরজা কটা বা জানালা কটা বেলা লাগবানি না লাগতে নাই ও আমার আইসা সব সময় আসেন সবসময় মাছ পড়বা আটটা যদি কে ও কথা দরজা কটা পেন কটা সে বেলা লাগি দিবা কইবা গনিয়া হওয়া লাগবে ঠিক আছে নবীজির আল্লাহ রাইট মিশন কইতা দিলা আল্লাহ জিবরিল যাও রে আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির হলে সার্বজনীন করত তুমি যাও বাইতুল মুকাদ্দিসের পিছার বাইতুল মুকাদ্দিসের ছবি নিয়া আমার নবীজির সামনে খুলিয়া ধরো আমার নবীজির যেটা প্রশ্ন করব ওটা উল্টাই উল্টাইয়া গেছে আল্লাহ দেখাইও এখন এখন তো মানুষকে বিশ্বাস করবো পেশাটা দেখা যায়নি উল্টাই উল্টাইয়া সত্য দেখা যায়নি না দেখা যায় না সবটা দেখা যায় আমার নবীজির বেলা সেইবারে জিবরিল ও জিবরিল তুমি ওলা করে করে দেখাইও আমার আবিষ্কা ভাই হচ্ছে আমদার আচ্ছা আমি আর লম্বা করতাম না ও ঘটনা শেষ করে দিন বাদে আপনি বিলাস করে দিবা আর শেষ করলে বেশি লম্বা করতাম না যেহেতু মানুষ বেশি হিসাবে একটু দুটা কথা মানুষের হইতাম যাতে মানুষের বুঝ আমি তো আর চিনি মুখা উঠছি না লামছি না ঠিক আছে না আমি বুঝাইতাম সাইয়া যে ভূমিকা আল্লাহ নবীজির তৈরি করছেন তৈরি করিয়া ফিটিং করিয়া যাতায়াতের ব্যবস্থা করছেন বৈজ্ঞানিক রিসার্চ করিয়া মুখ হততা লাগাইয়াও তুলা উড়ে দিবে চাইতে পারেন না পারেননি না পারেন না পারেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া কইল জিবরিল আমার নবীর সামনে বাইতুল মুকাদ্দিস তুমি পিকচার তুলিয়া ধরো আবু জাহেল হয় নবী হোসাইন কয়টা দরজা নবীজি দেখেন আল্লাহ জিবরিলের মারফতে ঘুরাই ঘুরাইয়া গেল লাইটা হরি দে কয় কোন জায়গার কিতা আছে আল্লাহ দেখাইয়া দেন ওই জায়গার দেখি দেখি হোক দেখি দেখি আমি হইতাম পারবো না কয়টা জানালা আছে পারবানি না পারতাম না কয়টা ফ্যান আছে আমরা দেখি দেখি হইতাম পারতাম না এনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করিলেন নবীজিরা দেখি দেখি সবটা করিলাই উপস্থিত আবু জাহেল উঠতে হইল যখন আগে সান্দ জাদু চালাইছেন এখন দেখা যায় বাইতুল মুকাদ্দিস জাদু চালাইয়া নাউযুবিল্লাহ আমার নবীজি জাদুকর নি নবীজি তো জাদুকর নাই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়া লা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন সুবহানাল্লাহ যারা মানে না যারা মানে না এর ইমানের দুর্বলতা আছে আল্লাহ যেটা চাইন তার নবীর দেবতা করাইতে পারেন মর্যাদার মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার মধ্যে অলৌকিক মর্যাদা হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সান্ত্বনা দেওয়ার লাগি নবীজির খুশ হওয়ার লাগি নবীজির আশার বাণী শোনাইবার লাগি নবীজির লগে আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিমনিয়া দিদারে এলাহি নসিব হরাই এটা আমরা বিশ্বাস করা লাগবো লাগে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর তখন কইলাম আল্লাহ আমরা অতখান কবুল আর মঞ্জুর করুক আর আপনারা দোয়া করতে এই মাদ্রাসা খান আল্লাহ কবুল করতে মাদ্রাসা আপনারা উল্লেখ খুশি হইবা এখন প্রধান শিক্ষক হিসাবে আমরা বিয়ানি বাজারের মধ্যে অন্যতম আবিষ্কার হাফিজ মঈনুদ্দিন সাহেবকে আমরা দায়িত্ব দিচ্ছি আল্লাহ গুলামে যথেষ্ট পরিশ্রম করা এখন আমরা টিচার উপরে ছাত্র সকল আছে এখানে কয়েকজন দাওয়ারাও দিলা প্রত্যেক ক্লাসও আমরা ছাত্র আছেন মাঝে দিয়ে কয়েকদিন আমরা দুর্বল হয়ে গেছিলাম
আদিত্যা আরো যারা আছে আব্দুল শুকুর সব তাই না যথেষ্ট পরিশ্রম করা আল্লাহ এরা পরিশ্রম কবল করতা, কিন্তু আমরা একটা সমস্যা হয়ে গেছে পারাখান্তাকি ছাত্র হইলে আমরা লজিং দেওয়া সম্ভব হয় না। এবং লজিং যদি আপনারা দিতে পারেন তাহলে আমরা রাতারাতি আমরা 100 রুপে আমরা ছাত্র হয়ে যাই ইনশাল্লাহ। আমরা এখন ছাত্র আইলে ফিরাইয়া দিই ছাত্র আইলে আমরা এটা পড়তে করতাম পারি না, কারণ আমরা লজিং নেই। আপনারা একটা ছাত্র যদি পড়াই এটা কোরআন শরীফ পড়বো, আপনার মা বাপ না থাকুন বা আপনার তখন মা না থাকুন সে দেখা জারিয়া হিসাবে ওটাকে এগো ছাত্র আপনারা আইন প্রধান শিক্ষক সাহেব যখন আমার এগো ছাত্র দিন যেন আমরা টাকার ব্যবস্থা আছে, আপনারা কোনো ব্যাগটাও বাদ থেকে আইনি। আর হয়তো এই বাতও হন কেমন দিন আল্লাহ জান্নাতে খানি আপনারা খাওয়াইতে পারো, অসম্ভব চিন্তা নাই। ও আবিষ্কার ছাত্র যদি আবিষ্কার হয়ে যায়, প্রকৃত আবিষ্কার হয়ে যায়, তাহলে 10 জন জাহান্নামীরে আল্লাহ তারা পারমিশন দিয়ে দিবা, 10 জন জাহান্নামীরে জান্নাতও দিয়ে রাখতে পারবো। আপনার বাচ্চারা দিন যেন হাবিজি মাত্র হাবিজি পড়িয়া আলিয়া পড়বো, হাবিজি পড়িয়া আলিয়া পড়বো, অন্য লাইনে পড়তে পারবো। কোরআন শরীফ তার হৃদয়ে থাকে যে আপনার লোক বেয়াদবি করতে না, করবো নি। আপনার বাচ্চারা যদি বুক কোরআন শরীফ থাকে যে আপনার বাপর লোকে বেয়াদবি করবো নি, বাপের দেখলে সম্মান করবো, মরিয়ালে বাপর খবরটা জিয়ারত করবো, বাপ মরিয়ালে আপনার জানাজা পড়াইবে, ঠিক আছে না? এর চেয়ে বড় কোনো দিনে আসেনি। ওয়ানে আমুল এলাহে আলাল আনামে কাসীরা ফায়াজাল্লুহা নাজারাতুল আওলাদ। যত ধন সম্পদ দুনিয়ার দুনিয়া আছে সবচেয়ে বড় নিয়ামত ছিল নেক আওলাদ। এই নেক আওলাদে যদি কবর গিয়া হইলে আর চোখের পানি ফেলাই যে মা বাপ যত আজাবের মধ্যে থাকেন না কেন আল্লাহর রহমতে জুস মারি দিব, গুলামরে মাফ করে দিবা, গুলামরে মাফ করে দিবা, আপনার বাচ্চারে দিবা। এই উন্নত ধরনের শিক্ষা হন, উন্নত ধরনের ফোড়া হন, উন্নত আপনি আইলে দেখবা ফোড়া ওর কি হন না, আপনি দেখবা এখানে ফোড়া ওর কি হন না নাও যদি আপনারা আমরা হইবে যে আপনারা এইখানে ফোড়া কম হোক, আমরা যারা কর্তৃপক্ষ আছি আমরা এটা দেখি ব্যবস্থা না করুন। আমরা এখানে হাবিজ সাহেব যথেষ্ট পরিশ্রম করা আল্লাহ শুক্রিয়া, আমরা এই কম দিনে মোটামুটি এখন বহুত আমরা ইয়ে হয়ে গেছে, দিন দিন ইনশাল্লাহ আরো উন্নতি হইব। আমরা যদি আরো টাকা পয়সা পাইতে আমরা হোস্টেলের ব্যবস্থা করবো, উপরের তালা করবো। আপনারা সহযোগিতা আমরা দরকার, আপনারা সহযোগিতা না করলে এখানে অন্য গ্রামের মানুষ করবো নি কেন আপনার জন্য আপনারা এই 12 গ্রামের মানুষ ছাড়া অন্য গ্রামের মানুষ এখানে করবো না, করতো না। করতে গিয়ে আপনারা লজিং যতটুকু দরকার আপনারা সাহিত্য সহযোগিতা করা লাগবো। আই করলে যা আল্লাহ কেমতের দিন তা না দিয়ে আপনারা প্রমাণ করবা, বুঝছেন না কথা? ওই যে ওকে আপনারা মসজিদের কি অবস্থা আছে আল্লাহ শুক্রিয়া কিছুদিন ভিতরে কি পরিবর্তন হয়েছে ওই জিনিস হয়েছে না। আমি আমার আজকে আলিশে কথা হয়তো আমি বলতে পারবি না, আমার আজকে হয়তো ইনশাল্লাহ ভাঙিলি খালি বলতে ইনশাল্লাহ ভাঙিল। ও আল্লাহ তার গুলামর হাত আমি ধান যথেষ্ট অবদান আছে গ্রামের তলে, তাই ওখান সকলের লোকের সহযোগিতা করিয়া লাগায় ওইখানে না হয়েছে না আপনার মসজিদ সুন্দর মসজিদ ওইখানে না হয়েছে না। এখন দেখবা নমাজ পড়তেও ভালো লাগবে, নমাজ পড়তে মজা লাগবো। মাদ্রাসা মসজিদে আপনারা উদ্যোগ জায়গাও লইছেন আলহামদুলিল্লাহ, সম্ভব আছেন এটা করা। সব আপনার ঐক্য তাহলে সবটা করতে পারবা, ঐক্য তাহলে মাদ্রাসাও দেখবা আরো উন্নত হইব। মসজিদ শেষে আমরা মসজিদের কোনো দেখা লাগতো না, খালি আপনারা মসজিদ মাদ্রাসার মুখে খেয়াল করবা। আর আমরা যতটুকু সাহায্য সহযোগিতার দরকার আমরা যতটুকু চেষ্টা করবো, আমরা দেখবা যদি বাচ্চা থাকি যে ইনশাল্লাহ যতটুকু আপনারা দাওয়া দিবা আমরা খাইবা। আর ই আলাদা আল্লাহ কবুল করতাম কেমন দিন আমরা যেন আমরা নবীজির উসিলা পাই, নবীজির সবাতের মাধ্যমে আল্লাহ আমরা জান্নাত দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাদিস পড়ে